এর এই শব্দ বিভক্তিটাকে আলাদা করে লেখার প্রবণতা অনেকের মাঝেই আছে। এটা জেনে রাখতে হবে যে শব্দ বিভক্তি আলাদা করে লেখা যায় না, শব্দ থেকে আলাদা করে লেখা যায় না, শব্দের সাথে জুড়ে দিতে হয়, যুক্ত করে দিতে হয়। যেমন সকালের, হামিদের, গাছের, বইয়ের ইত্যাদি, এটা যুক্ত করে দিতে হবে। অনেকেই দেখা যায় হামিদ এর আলাদা করে লিখেছে, গাছ এর, এভাবে লেখা কিন্তু যাবে না। লিখতে হবে হামিদের বাড়িটা খুব সুন্দর, গাছের ফল পেকেছে, এভাবে লিখতে হবে। গাছ এর আলাদা করে লেখা যাবে না। হামিদের বাড়িটা খুব সুন্দর, গাছের ফল পেকেছে। তবে হ্যাঁ, সর্বনাম হিসেবে যদি এর লেখা হয় সেক্ষেত্রে এর আলাদা করে লিখতে হবে সর্বনাম হিসেবে যদি লেখা হয়। যেমন নীলগাই সমতলে খুব একটা দেখা যায় না, এর বিচরণ পাহাড়ে। আমি এর বলতে কাকে বোঝাচ্ছি? নীলগাইকে বোঝাচ্ছি। এখানে এই এরটা সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে, বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়নি। সে কারণে এর যখন বিভক্তি, শব্দ বিভক্তি হিসেবে ব্যবহৃত হবে তখন এরটা লেগে যাবে, জুড়ে যাবে শব্দের সাথে। আর যখন এটি সর্বনাম হিসেবে ব্যবহৃত হবে অন্য কোনো বিশেষ্যের পরিবর্তে, তখন একে আলাদা করে লেখা যায়। তবে হ্যাঁ, অনেক সময় সংখ্যার সাথে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে এর আলাদা করে লিখতে হয়। যেমন 2025 এর, তো 2025 আমি লিখেছি অঙ্কে। এখন এরটাকে আমি কি করে লিখব? সেক্ষেত্রে হাইফেন দিয়ে জুড়ে দিতে হবে। অর্থাৎ এর যখন কোনো শব্দের সাথে লাগানো যাবে না, যুক্ত করে দেয়া যাবে না, সমস্যা হবে, তখন হাইফেন দিয়ে একে যোগ করে দিতে হবে। তাহলে শব্দ বিভক্তি এর হিসেবে এর যখন ব্যবহৃত হবে তখন অবশ্যই একে জুড়ে দিতে হবে, আর যখন সর্বনাম হিসেবে এর ব্যবহৃত হবে তখন আলাদা থাকবে।